ভারত ও পাকিস্তান সীমান্তে যেন সব সময়ই উত্তেজনা লেগে আছে। বিশেষ করে কাশ্মীর সীমান্তে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে চিরবৈরী দুই দেশ। এবারও সে সীমান্ত এলাকা নিয়ে নতুন করে মাথা ব্যথা দেখা দিয়েছে ভারতের। সম্প্রতি পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় থাকা সব বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই নির্দেশনার পর কি তবে আবারও নতুন করে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়বে? গত বছর কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়ে পড়ে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ কোনো কাজেই আসেনি। এরপর বিমান হামলা, ড্রোন অভিযান ও গোলাবর্ষণের ঘটনায় ৪ দিনের ভয়াবহ সংঘাতে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, সীমান্ত এলাকা দিয়েই পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র ভারতে পাচার করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করছে ইসলামাবাদ। আর সে কারণেই এবার সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি বাড়াচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে ভারতের মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৩,৩০০ কিলোমিটার। এর মধ্যে কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ রেখাও রয়েছে। যদি ভারত সীমান্ত এলাকার মধ্যে থাকা ভবনগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়, তবে কি পাকিস্তান এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের ০ থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অমিত শাহ। এছাড়া অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ দখল, সন্ত্রাসে অর্থায়ন এবং অন্যান্য সীমান্ত সংক্রান্ত অপরাধ মোকাবেলায় তৎপরতা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। যদিও অমিত শাহের এমন নির্দেশনার পর পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ পাকিস্তান সীমান্তে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেয় ইসলামাবাদ, সেটি সময়ই বলে দেবে। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।